السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد، কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। শুরুতে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে সপ্তাহের শ্রেষ্ঠ দিনে জুমার সালাত আদায়ের জন্য মসজিদে একত্রিত করেছেন। সেই মহান বারি তাআলার দরবারে কালিমাতুশ শুকর পড়ছি, সকলে উচ্চ আওয়াজে পড়ছি আলহামদুলিল্লাহ। ربنا لك الحمد حمدا كثيرا طيبا মুবারাকান ফি। প্রশংসা করলাম কার? সর্ব অবস্থায় প্রশংসা করব একজনের, তিনি কে? অসংখ্য অগণিত দুরূদ ও সালাম প্রেরণ করছি আমাদের নবী, প্রিয় নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, সমস্ত নবীদের সরদার, শেষ নবী আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত
মসজিদের মুসল্লি ভাইয়েরা, সারা পৃথিবীর বর্তমান রাজনৈতিক অবস্থা খুবই অস্থিতিশীল। আর এই অস্থিতিশীল রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে পৃথিবীর যেখানে যেখানে মুসলমানরা নির্যাতিত নিষ্পেষিত হচ্ছে, সেই দৃশ্যগুলো আস্তে আস্তে আমাদের থেকে আড়াল হয়ে যাচ্ছে, ঠিক কিনা? ফিলিস্তিনের গাজা যে নৃশংসতা চলছে, আপনারা মিডিয়াতে এখন খুব কমই আসতেছে। গত কয়েকদিন সেখানে আশ্রয় কেন্দ্র যেখানে মানুষ যুদ্ধবিধ্বস্ত এলাকা থেকে গিয়ে কি নিয়েছে, আশ্রয় নিয়েছে, সেখানে পর্যন্ত এই নরপিশাচরা হামলা করেছে। এবং এই হামলার পরিপ্রেক্ষিতে স্থাপনাগুলো ধসে পড়ে শত শত হাজার হাজার মানুষ সেখানে চাপা পড়ে আছে। আর এই ধ্বংসস্তূপ উদ্ধার কাজে যে সমস্ত গাড়ি, ক্রেন, বড় বড় বোলডোজার, বড় বড় হেমা, বড় বড় লরি, যেগুলো এই কাজে ব্যবহৃত হচ্ছে, ইসরায়েল ওই গাড়িগুলোকে টার্গেট করে হামলা করে গাড়িগুলোকে নষ্ট করে দিয়েছে, যাতে উদ্ধার করতে না পারে। নাউজুবিল্লাহ। তাহলে তারা কি চায়? তারা চায় যাদেরকে আমরা মারলাম, যারা চাপা পড়ে আছে, তারা যেন এখানেই পিষ্ট হয়ে যায়। এই শহীদগুলোকে এখান থেকে বের করে যাতে সসম্মানে কবর দেয়া না হয়, এটা তারা চায়। কি হৃদয় বিদারণ! আপনি একটু চিন্তা করছেন, এই দৃশ্যগুলো যদি আপনার আমার চোখের সামনে হতো, আসলে কি এটা বরদাস্ত করার মতো বিষয় ছিল? কথা বলেন, ছিল? অর্থাৎ নৃশংসতার তারা একেবারে সর্বোচ্চ পর্যায়ে চলে গিয়েছে। তারা এই গাজাকে আর রাখবে না, এটাকে মাটির সাথে অলরেডি মিশিয়ে দিয়েছে কয়েকটি শহর গাজার আশেপাশে। আর এটি সম্ভব হয়েছে একমাত্র ফিলিস্তিনের আশেপাশের কিছু মুনাফেক মুসলমানদের কারণে, ঠিক কিনা? যদি এই মুনাফেকগুলো তাদের মুনাফিকি থেকে ফিরে এসে মুসলিম জাতিসত্তায় বিশ্বাস করে, আল্লাহর উপর আস্থা বিশ্বাস রেখে সারা পৃথিবীর মুসলমানদেরকে ডাক দিত তাদের পাশে দাঁড়ানোর জন্য, পৃথিবীর সকল মুসলমানরা তাদের পাশে দাঁড়াতো, ঠিক কিনা? কিন্তু তারা তাদের স্বার্থ উদ্ধারের জন্য এই মুনাফিকি থেকে সরে আসতে পারতেছে। তো এটার চূড়ান্ত পরিণতি তো আমরা জানি, এজন্য ধৈর্য ধরতেছি, কার উপরে? সবর করতেছি। তো এটার পরিণতি কিন্তু ভয়াবহ। এই যে সারা পৃথিবীর জিউস ইহুদি সম্প্রদায়কে আল্লাহ তাআলা সেখানে একত্রিত করতেছেন, সবাই এখন ইসরায়েলে। সবাই কোথায়? ইসরায়েল। তো এটারও একটা আল্লাহর মহা পরিকল্পনা আছে। সেই পরিকল্পনা হচ্ছে ফেরাউনের যে ইহুদি ছিল, যে বাহিনী ছিল, তাদেরকে যেভাবে একেবারে দল মত সকল শ্রেণী পেশার মানুষকে একসাথে সাগরে ডুবিয়ে আল্লাহ তাআলা দুনিয়া থেকে শেষ করেছেন, এই সারা পৃথিবীর সকল জিউসকে, সকল ইহুদিকে এই এক জায়গায় এনে আল্লাহ তাআলা একসাথে ধ্বংস করবেন। এটা হচ্ছে আল্লাহর মহাপরিকল্পনা, ঠিক কিনা? পরিকল্পনা আল্লাহ করেন, আমরা আল্লাহর সেই পরিকল্পনার উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখি, ঠিক না ভাই? ঠিক। এর ভিতরে আমাদের ভারত পাকিস্তানের, এর ভিতরে বাংলাদেশকেও কলা কৌশলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আসলে বাংলাদেশ এর সাথে কত সম্পৃক্ততা বাংলাদেশের নাই, কিন্তু ভারতীয় মিডিয়া দেখবেন 24 ঘন্টায় পাকিস্তানের সাথে বাংলাদেশেরও নাম নিচ্ছে। পাকিস্তান বাংলাদেশ এই দুইটা কথাই বলছে।
পৃথিবীর যেখানে সন্ত্রাসী হামলা হোক, যেখানে অন্যায় জুলুম হোক, এটার পক্ষে কখনো মুসলমান বিগত দিনেও ছিল না, ভবিষ্যতেও থাকবে না, বর্তমানেও নাই। ঠিক না বেঠিক? সন্ত্রাসের সাথে ইসলামের মুসলমানদের কোনো সম্পর্ক, এটা স্পষ্ট কথা, স্পষ্ট বার্তা। পৃথিবীর এই পর্যন্ত পৃথিবীর ইতিহাসে যত বড় বড় সন্ত্রাসী হামলা হয়েছে, যত বড় বড় টেরোরিজম হয়েছে, কোনো সন্ত্রাসী হামলার সাথে মুসলমান ইসলামের সরাসরি কোনো সম্পৃক্ততা নাই। এগুলা ইসলামের বিরুদ্ধে প্রপাগান্ডা, মুসলমানদের বিরুদ্ধে প্রপাগান্ডা, মুসলমানদের বিরুদ্ধে বড় একটি ষড়যন্ত্রের অংশ। ঠিক না ভাই? ঠিক। তো আমরা চাই না এই বই পরিস্থিতি থাকুক। কাশ্মীরে গত বুধবার প্রায় 26 জন পর্যটককে বন্দুকধারীরা গুলি করে হত্যা করছে। তো তারা মিডিয়া বলতেছে বারবার, এটাই প্রমাণ করার চেষ্টা করতেছে যে গুলি যারা করছে তারা মুসলমান ছিল, মুসলমান যাদেরকে পাইছে তাদেরকে ছেড়ে দিছে, হিন্দুদেরকে গুলি করছে। এটা সম্পূর্ণ ভুয়া এবং মিথ্যা প্রপাগান্ডা ছাড়া আর কিছুই নয়। ঠিক না ভাই? যারা করেছে তারা সন্ত্রাসী, এদের কোনো ধর্মীয় পরিচয় নাই, সহজ কথা। আর যাদের উপর এই হত্যাকাণ্ড ঘটেছে তারা মাজলুম, এদেরও কোনো ধর্মীয় পরিচয় নাই। একজন জালেম আর একজন মাজলুম। মুসলমান কখনো জালেমের পক্ষে যাবে না, মুসলমান সবসময় মাজলুমের পক্ষের বড় একটা শক্তি। ঠিক না ভাই? ঠিক। তো এই জন্য এই উত্তপ্ত পরিস্থিতিও আমাদের কাম্য নয়। খুব মনে হচ্ছে যেন তৃতীয় বিশ্বযুদ্ধ, যেটা আমরা ইতিহাসে দেখেছি বা পড়েছি বা শুনেছি, এটি মনে হয় আর খুব বেশি দূরে নয়। এভাবে একেবারে জিওগ্রাফিক্যাল, অর্থাৎ সারা পৃথিবীর মানচিত্রে এরকম একটা রদবদল দেখা যাচ্ছে। আল্লাহ তাআলা হেফাজত করেন, আমিন পড়ে। আমাদের দেশের অবস্থা কিন্তু ভালো না। কি বলেন? ভালো। একটা পক্ষ, কোনো দলের নাম নিচ্ছি না, কিছু মানুষ এত বেশি জালেমের ভূমিকায় অবতীর্ণ হয়েছে, যেটা বিগত আমলেও আমরা এই ধরনের উদ্যত্ত আচরণ আমরা দেখি নাই। ঠিক না ভাই? ঠিক। তারা তো জালেম ছিলই, তাদের তো লম্বা একটা সময় লেগেছে ওই অবস্থানে আসতে। আর এখন দেখা যাচ্ছে এই অল্প কয়েক মাসের ব্যবধানে এখনও কেউ ক্ষমতাও পাই নাই, সরকারেও যায় নাই, কিন্তু তাদের আচার আচরণ, ভাব ভঙ্গিমা, তাদের স্বভাব, তাদের এই অ্যাক্টিভিটি বোঝা যাচ্ছে তারা যদি 15 বছর এই ধরনের ক্ষমতা পায়, ফেরাউন নমরুদকেও ছাড়াইয়া যাবে। ঠিক কিনা? এগুলো ঠিক নয়। অহংকার, দাম্ভিকতা, এটা খুব খারাপ জিনিস। আপনাকে এটা মাটির সাথে মিশিয়ে দিবে, ধ্বংস করে দিবে। আপনি মানুষের উপর জুলুম করছেন, অন্যায় করছেন। গরিব বলে, দুর্বল বলে, আলেম বলে, বক্তা বলে, আপনি কাউকে তোয়াক্কা করছেন না, যেভাবে সেভাবে ব্যবহার করছেন। তো পৃথিবীতে সবচেয়ে, আপনি যদি মাস্তান হতে চান বা মাস্তানি দেখাতে চান, বাংলাদেশে নয়, পৃথিবীর সবচেয়ে বড় মাস্তান তো কুকুর। জোরে বলেন, ঠিক কি না? সে যাকে পায় গেউ গু করে, আছে না নাই? তা আপনি কি বোঝাতে চাচ্ছেন? আপনি তো কুকুর থেকেও নিকৃষ্ট, বালহুম আদব। যারা যত বেশি সভ্য তারা তত বড় লোক, আর ছোট লোক, যাদের আচার আচরণ, স্বভাব, চরিত্র খারাপ, তারা তত ছোট লোক। টাকা পয়সায় বড় লোক আর ছোট লোক নির্ধারণ হয় না। আপনার আচার আচরণ, স্বভাব, আপনার ব্যবহার, এটি যদি সুন্দর হয়, টাকা আপনার কম থাকতে পারে, কিন্তু আপনি বড় লোক, মনের দিক থেকে আপনি বড়। ঠিক কিনা ভাই? ঠিক। আর আপনার টাকা পয়সা, অঢেল টাকা সম্পদের মালিক, কিন্তু আপনার আচার আচরণ, ব্যবহার, আপনি দাম্ভিকতা দেখান, মানুষের উপর অন্যায় করেন, জুলুম করেন, আপনার মতো নিকৃষ্ট, আপনার মতো নিচু, আপনি কুকুরের চেয়েও খারাপ। ঠিক কিনা? সুতরাং সাবধান। দাম্ভিকতা, অহংকার করে পৃথিবীতে কেউ টিকতে পারে নাই, কেউ সম্মানের জায়গায় যেতে পারে নাই। সাময়িক মানুষ সম্মান করলেও
তাদেরকে আবার টেনে পায়ের নিচে দিতে মানুষ দ্বিধা করে নাই, ঠিক কিনা? তো এই ইতিহাসগুলো থেকে যদি আপনি শিক্ষা না নেন, এই কয়েক মাসের ব্যবধানে আপনার আচরণ যদি এমন হয়ে যায়, কয়েক মাসের ব্যবধানে আপনি যদি এমন রূপ ধারণ করেন, তো আপনার থেকে মানুষ কি আশা করবে? আপনার থেকে মানুষ কি আশা করবে? ভালো কিছু আশা করবেন? এজন্য যারা এ ধরনের পরিস্থিতি সৃষ্টি করছে, মসজিদ পর্যন্ত রেহাই পাচ্ছে না। এক সময় দেখতাম যত খারাপ হোক, যত জালেম হোক, মসজিদ মাদ্রাসার নাম শুনছে তারা একটু কি হয়েছে? সদয় হয়েছে, একটু সহানুভূতি তাদের অন্তরে আসছে। কারণ আল্লাহর ঘর, কার ঘর? আল্লাহ। একটু দয়ামায়া আসছে। এখন মসজিদ মাদ্রাসা থেকেও খাইতেছে, কথা বলো ঠিক কি না? কি মসজিদ কি মাদ্রাসা করে এটা দিয়ে যাও, দিতে হবে। তাহলে তাদের আচার আচরণ দাম্ভিকতা কোন পর্যায়ে গিয়েছে? আল্লাহ তাআলা আমার দেশকে হেফাজত করেন, আমিন পড়ে। এই ধরনের পরিস্থিতি যেন বাংলাদেশে দ্বিতীয়বার আর সৃষ্টি হতে না হয়, আমাদেরকে আর বিপ্লব করতে না হয়, এমন একজন মানুষকে আমরা যেন পাই যিনি এই দেশ থেকে সকল জুলুম উৎখাত করে এই দেশে ইনসাফ প্রতিষ্ঠা করবে। এই দেশের মানুষ ইনসাফ পাবে যার মাধ্যমে, এমন মানুষকে আমরা চাই। আল্লাহ তাআলা এমন মানুষকে আল্লাহ তাআলা আমাদের অভিভাবক হিসাবে কবুল করেন, আমিন পড়ে না? জোরে পড়েন না আমিন? সম্মানিত ভাইয়েরা, আজকের টপিক কিন্তু ভিন্ন। আজকের টপিক একটু ভিন্ন। সেটি হচ্ছে গত সপ্তাহে সারা বাংলাদেশে একেবারে সবচেয়ে টপ লেভেলের যে সংবাদগুলো আছে, যেগুলো নিয়ে আলোচনা পর্যালোচনা হচ্ছে সব খুব বেশি, সেটি হচ্ছে আমাদের সংস্কারের নামে কয়েকটা সংস্কার কমিশন করা হয়েছে। তার ভিতরে একটা সংস্কার কমিশন হচ্ছে নারী বিষয়ক সংস্কার কমিশন। কি বিষয়ক বললাম? নারী বিষয়ক। আওয়াজ কি ক্লিয়ার শোনা যায়? নারী বিষয়ক সংস্কার কমিশন। তো সেখানে সদস্য কারা, কাদেরকে দিয়ে সংস্কার করা হয়েছে? সেখানেও কতগুলো নারী তাদেরকে সদস্য করা হয়েছে, তারাই যাচাই বাছাই করে এই সংস্কার কমিশন তাদেরকে দিয়ে গঠন করা হয়েছে। তারা বিচার বিশ্লেষণ করে অনেক দিন পর্যন্ত, 4-5 মাস পর্যন্ত তারা একটা খসড়া তৈরি করেছে, প্রস্তাব করেছে নারীদের ব্যাপারে এই সংশোধনগুলো হইতে পারে। কাকে দিয়েছে? সরকারকে দিয়েছে। এখন আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, সেই নারী কমিশনে যে সমস্ত নারীগুলোকে সদস্য করা হয়েছে, প্রধান বা সেকেন্ড থার্ড এভাবে যাদেরকে সদস্য করা হয়েছে, আসলে তারা সবাই নারী কিনা? কি মনে হয় আপনাদের? তারা সবাই কি নারী? আমার তো মনে হয় না ওরা আসলেই নারী। কারণ যদি ওরা আসলেই নারী হতো, তাহলে নারীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে তারা কিভাবে চুরি চালাবে? নিশ্চয়ই এর পিছনে অন্য কোনো এজেন্ডা আছে। আমার কথা বুঝতে পারেন নাই? তারা যদি নারী হতো, তারা যদি মা হতো, তারা যদি বোন হতো, তারা যদি কারো স্ত্রী হতো, কন্যা হতো, তাহলে নারীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে তারা কিভাবে ছুরি ছাড়াবে? এটা আমাদের প্রশ্ন। আসলেই তারা আমাদের সমাজে যে সমস্ত নারীগুলো বসবাস করে, আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আমাদের মেয়েরা, আমাদের স্ত্রীরা, বাংলাদেশের এই সমাজে, এই মুসলিম কান্ট্রিতে যে সমস্ত নারী আমাদের সম্মানের জায়গা, শ্রদ্ধার জায়গা, আমাদের ভক্তির জায়গা, আমাদের সান্ত্বনার জায়গা, এই নারী জাতি যারা বসবাস করে, এই ক্যাটাগরিতে ওই নারী কমিশনের কোনো সদস্যই পড়ে না। এরা কেউ হয়তো শাহবাগী, কেউ হয়তো এনজিও, কেউ হয়তো সারা দুনিয়া ঘুরছে, কেউ হয়তো বিভিন্ন ক্যাটাগরির মানুষ। এদের সাথে, সমাজের সাথে, পরিবারের সাথে তেমন সম্পৃক্ততা। এই জন্য এরা নারীদের পালস, নারীদের অধিকারের বিষয়গুলো তেমন বুঝতে পারে নাই। তারা অনেকগুলো ইস্যু এখানে দিয়েছে, তুলে দিয়েছে সরকারের হাতে, যেই ইস্যুগুলো ধর্মের সাথেও সাংঘর্ষিক, যেই ইস্যুগুলো ধর্মের সাথেও সাংঘর্ষিক, সমাজের সাথেও সাংঘর্ষিক, আমাদের সংস্কৃতি তাহজিব তামাদ্দুনের সাথেও সাংঘর্ষিক, এবং একটা পরিবারকে ধ্বংস করার বড় একটা ষড়যন্ত্র এর পিছনে লুকায়িত আছে, ঠিক কি না?
এটা আলোচনায় বিস্তারিত আপনারা বুঝতে পারবেন। তো এবার আমরা আলোচনা করি এই জাতি, নারী জাতি যাদেরকে তারা এখন অধিকার দিতে চাচ্ছে, তারা 2025 সালে এসে নারীর অধিকার দিবে। নারীর অধিকার কি 2025 সালে দেওয়ার জিনিস, নাকি যেদিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন সেদিন থেকে নারীর অধিকার দুনিয়াতে প্রতিষ্ঠিত হয়েছে? কথা বলেন না। সেদিন থেকেই নারীর অধিকার দুনিয়াতে প্রতিষ্ঠিত। এর আগেও নারীর অধিকার ছিল না, নারীর অধিকার বলতে কিছু ছিল না। এর পরেও যারা কোরআন গ্রহণ করে নাই, যারা ইসলাম গ্রহণ করে নাই, যারা আল্লাহকে মানে নাই, যারা নবীকে মানে নাই, তারা এই পর্যন্ত নিজেদের করা আইন দিয়ে নারীর অধিকার প্রতিষ্ঠা করতেও সক্ষম হয়। নারীর অধিকার তো সেই 1500 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে প্রতিষ্ঠা করেছেন আমার আপনার রব, পৃথিবীর সকল কিছুর সৃষ্টিকর্তা, যিনি এই পৃথিবীর মালিক, যিনি আমাদের রব, যিনি আপনাদের রব, সকলের রব, আমাদের রব মহান রব্বুল আলামিন। ঠিক কিনা বলেন? তো এর আগে তো নারীদের অধিকার ছিল না। অধিকার তো সেদিন প্রতিষ্ঠিত হয়ে গেছে। এটার বাস্তবায়নে সমস্যা আছে। আপনি দেখেন, কোরআন দিয়ে বাস্তবায়ন করে দেখেন নারীর অধিকার প্রতিষ্ঠিত হয় কি না। আপনি নতুন করে আইন করার দরকার না, নতুন করে নারীর অধিকার নিয়ে চিন্তা করার দরকার নেই। তো ইসলাম নারী জাতিকে সর্বোচ্চ মর্যাদা এবং অধিকার দিয়েছে, সুবহানাল্লাহ। নিশ্চিত করেছে তাদের ইজ্জত, সম্মান এবং নিরাপত্তা ব্যবস্থা। শুধু তাই নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে, কখনো সন্তান হিসাবে, কখনো বোন হিসাবে, কখনো স্ত্রী হিসাবে, কখনো মা হিসাবে পৃথক অধিকার দিয়ে নারী জাতিকে ইসলাম সম্মানিত করেছে, সুবহানাল্লাহ। এটা ইসলাম করেছে। ইসলামই একমাত্র ধর্ম যাতে নারীদের সব ধরনের অধিকার, একেবারে সব ধরনের A to Z সব ধরনের অধিকার নিশ্চিত করেছে। ইসলামই একমাত্র ধর্ম, সুবহানাল্লাহ। তো সুতরাং জাহিলিয়াতের যে চাতাকলে পিষ্ট হয়ে নারী জাতিকে ইসলাম মুক্তি দিয়েছে। কিন্তু দুঃখের বিষয় হলো বর্তমানে নারী স্বাধীনতার নামে নারীদেরকে আবার টেনে হিসড়ে ওই জাহিলিয়াতের যুগে ফিরিয়ে নেওয়া হচ্ছে। জোর ঠিক কিনা? মানে এদেরকে ভালো থাকতে দিবে না, সম্মানের সাথে থাকতে দিবে না। তথাকথিত নারীবাদীরা নারী মুক্তির স্লোগান দিয়ে নারীদেরকে বেহায়াপনা, উলঙ্গপনা, নষ্টামির সবক দিচ্ছে। ছলে বলে কলে কৌশলে নারী স্বাধীনতার নামে মুসলিম দেশগুলোতে, বিশেষ করে মুসলিম কান্ট্রিগুলোতে নারী পুরুষের অবাধ মেলামেশা, ফ্রি মিক্সিংয়ের মতো সমাজ বিধ্বংসী কার্যকলাপ বাস্তবায়নের জন্য তারা নীল নকশা তৈরি করছে। নাউজুবিল্লাহ বলে। আপনি দেখবেন সব কোথায় মুসলিম রাষ্ট্রগুলোতে, যেখানে সমাজ ব্যবস্থা ভালো, যেখানে পরিবার বলে একটা কথা আছে না নাই? আমাদের পরিবার আছে না? আমাদের মা বাবা আছে কি না? আমাদের বোনেরা আমাদের সাথে আছে কি না? এই যে পরিবার, মজবুত একটা পরিবার পারিবারিক বন্ধন, এটা পশ্চিমা বিশ্বে নাই, এটা বিধর্মীদের দেশে নাই, এটা ইহুদি খ্রিস্টানদের দেশে নাই। কোথায় মা, কোথায় বাবা, কোথায় ভাই বোন? সব ইয়ানফসি কেয়ামতের মাঠের ইয়ানফসি দুনিয়াতে করতেছে। মা বাবা বৃদ্ধ হয়ে গেলে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, খোঁজ খবরও নেই জন্মের পর থেকে। আর তাদের এই অবস্থায় মুসলিম রাষ্ট্রগুলোতে যে সুন্দর একটি পারিবারিক ব্যবস্থা আছে, স্ট্রং একটা পরিবার আছে, তারা মা বাবার জন্য জীবন দিতে পারে, নিজে না খেয়ে মা বাবাকে খাওয়াতে পারে, মা বাবা নিজে না খেয়ে সন্তানকে খাওয়াতে পারে। এমন একটা পারিবারিক বন্ধন যে এখানে এমন একটা পারিবারিক বন্ধন যে অটুট আছে, সেটা তারা চায়। তাদের মতো আমরাও নষ্ট হয়ে যাই। নাউজুবিল্লাহ বলেন। তো তবে যত কিছু করো, যত ষড়যন্ত্র করো, যত নীল নকশা অঙ্কন করো, ইসলামিক কোনো বিধিবিধানে, ইসলামিক কোনো নীতিমালায়, ইসলামিক কোনো আইনে যদি তোমরা হাত দিতে চাও, বাংলাদেশের তৌহিদি জনতা সেটা কখনোই হতে দিবে না। ঠিক কি না?
তারা মূলত নারী স্বাধীনতার নামে, নারীর অধিকারের নামে নারীদের কাঁধে বন্দুক রেখে ইসলামকে কোপাতে চায়, ঠিক কিনা বলেন? তাদের উদ্দেশ্য কিন্তু নারী না, উদ্দেশ্য কি? তো ইসলাম পূর্ব নারী জাতির অবস্থা কেমন ছিল আমরা সংক্ষেপে একটু সামারি আপনাদের সামনে তুলে ধরি। প্রথমে আরব সভ্যতার কথা বলি। আরব সভ্যতা অর্থাৎ যেটা কি রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার আগের যে সময়, এই সময়টাকে কি জাহিলিয়াত বলা হয়। কি বলা হয়? কিছু সময়, এখানে 500 বছরের কাছাকাছি, এই সময়টাকে কি বলা হয়? জাহিলি যুগ বলা হয়। আর ওই আরব সভ্যতায় নারীদের কি অবস্থা ছিল জানেন? নারীদের কোনো অধিকার ছিল? কথা বলেন, ছিল? ছিল। পুরুষ এবং নারী এই দুইটা সৃষ্টিকার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা নিসার শুরুর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে একজন পুরুষ এবং একজন নারী থেকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। নারী এবং পুরুষ এটা কার সৃষ্টি? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শুরু থেকে, যখন থেকে আদম আলাইহিস সালাম দুনিয়াতে এসেছেন মা হাওয়াকে সাথে নিয়ে, ওই সময় থেকে এ পর্যন্ত মানুষের জেন্ডার দুইটা, একটা হচ্ছে নারী আরেকটা হচ্ছে পুরুষ। হয়তো জন্ম নিবে ছেলে আর না হয় জন্ম নিবে মেয়ে। এই আরব সভ্যতা, আরব সমাজে নারীদের কোনো অধিকার ছিল না, মেয়েদের কোনো অধিকার ছিল না। কন্যা সন্তান যখন জন্ম নিত, মা বাবার চেহারাগুলো কুচকুচে কালো হয়ে যেত, তারা মুখ লুকিয়ে ফেলতেন। লজ্জায় তারা ঘর থেকে বের হতো না। কোত্থেকে বের হতো না? ঘর থেকে বের হতো না। যে আমি মানুষকে কি বলবো, আমার মেয়ে সন্তান হয়েছে, এটা বলা লজ্জা। নাউজুবিল্লাহ বলেন। আরবের কথা বলতেছি, আরব সভ্যতার কথা বলতেছি, জাহেলি যুগের কথা বলতেছি। সেই কথা আমার বানানো কথা নয়, কল্প কাহিনী নয়, সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইযা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। তাদের কাউকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয়, তখন তার চেহারা কালো হয়ে যায় এবং সে মনে মনে দুঃখ ভারাক্রান্ত হয়ে যায়। নাউজুবিল্লাহ। অর্থাৎ তারা কন্যাকে, মেয়ে সন্তানকে তারা অভিশাপ মনে করত। নাউজুবিল্লাহ বলে। নারীর অধিকার ছিল? কথা কয় না, ছিল নাকি? ছিল। অভিশাপ মনে করত, অভিশাপ। কন্যা সন্তানকে তারা অভিশাপ মনে করত। শুধু তাই নয়, শুধু তাই নয়, এতটুকুতে ক্ষান্ত নয়। এই অপমান, এই লজ্জা, এই অসম্মান থেকে তারা নিজেদেরকে রক্ষা করার জন্য এই সত্য ভূমিষ্ঠ, এই মাসুম জান্নাতের পাখি, এই কন্যা সন্তানকে মা বাবা নিজের হাতে মাটিতে দাফন করত। জিন্দা জিন্দা, জোরে কয় না গা? জিন্দা, মুর্দা নয়, জিন্দা জিন্দা এই কন্যা সন্তানকে মা বাবা নিজ হাতে সমাজে কিভাবে মুখ দেখাবে। সমাজে যদি মুখ দেখাতে হয়, ঘরে কন্যা সন্তান রাখা যাবে না, কন্যা যে জন্ম নিয়েছে এটাও বলা যাবে না। এই দুঃখ কষ্ট থেকে নিজেদেরকে মুক্তি দেওয়ার জন্য মা বাবা দুইজন রাতের অন্ধকারে গর্ত খুঁড়ে এই জীবিত সন্তানকে মাটি চাপা দিয়ে আসা। নাউজুবিল্লাহ। তো কোথায় ছিল সেই চিত্র? একটু চিন্তা করেন, সেই চিত্রটা কেমন? সেখানে কি নারীর অধিকার ছিল? তা কয় না, ছিল নাকি? এটা আরব সভ্যতার কথা বলতেছে, জাহেলি যুগের কথা বলতেছে। হিন্দু সম্প্রদায় যারা এত লাফাচ্ছে, দেখতেছেন না কি লাফাচ্ছে? দেখতেছেন তো আপনারা? শামসিকা লাফায় কখন? মরিবার তরে, বুঝেন নাই? কি লাফান যে লাফাচ্ছে, মানে গায়ে পড়ে কি যুদ্ধ বাজাই দিবে, ঝগড়া করে ফেলবে। তাদের পরিণতির কথা তাদের স্মরণ নেই। তাদের কি পরিণতি হবে এটার ভবিষ্যৎবাণী তো তাদের সামনে। এই হিন্দু সম্প্রদায়ে নারীদের কি অবস্থা জানেন?
তাদের ধর্মে নারীদেরকে বলি দেওয়া হতো। বলি, কোনো স্ত্রীর স্বামী যদি মারা যেত, মনে করা হতো এই নারী অলক্ষী অপায়া, তার কারণে তার স্বামী কি হয়েছে, কথা কয় না, কি হয়েছে, মারা গেছে। তো কি করতে হবে, স্বামীকেও মুখে আরও যে যে জায়গায় আছে সব জায়গায় পেট্রোল রেটে জ্বালাই দেওয়া হয় না তাদেরকে, তো জ্বালাই দেওয়ার পরে ওই আগুনে স্ত্রীকেও যে জ্বলতে হবে। নাউজুবিল্লাহ কইতেন না, এটা তাদের কথা বলতেছে, এ যারা লাফাচ্ছে তাদের কথা বলতেছে। এই কিছুদিন আগে, কত বছর আগে এই প্রথা বিলুপ্ত করছে, তাও মুসলমানরা। এখনো হিন্দু সমাজে নারীদেরকে অধিকার দেওয়া, বাপের সম্পদ দেওয়া হয় না, আপনারা জানেন সেটা। প্রফেসর ইন্ডিয়া এই গ্রন্থে তারা কি বলছে জানেন, দেয়ার ইজ নো ক্রিয়েটর মোর সিনফুল দেন ওমেন। তারা বলছে নারীর ন্যায় এত পাপ পঙ্কিলতাময় প্রাণী এই জগতে আর নাই। জোরে কয় না নাউজুবিল্লাহ। তারা বলছে ম্যান শুড নট লাভ দেয়া, নারীদেরকে ভালোবাসা পুরুষদের জন্য এটা ঘৃণার কাজ, উচিত নয়। নাউজুবিল্লাহ বলেন না। আর তারা যদি অধিকারের কথা বলে, তারা যদি গণতন্ত্রের কথা বলে, তাদের মুখে এটা সাজে, বলেন সাজে? কোনো অধিকার তারা নারীদেরকে দেয় না, এখনো পর্যন্ত দেয় নাই। বুদ্ধ ধর্ম কি বলে দেখেন, বুদ্ধ সম্প্রদায়, বুদ্ধ ধর্মে নারীদেরকে সকল, এত আপ টু বটম, একেবারে মাথা থেকে পা পর্যন্ত সকল পাপের সব দায় বুদ্ধ ধর্মে নারীদেরকে দেওয়া হয়। নাউজুবিল্লাহ। যা পাপ কর্ম সব কিছুর দায় কার? নারী। নাউজুবিল্লাহ বলে। অর্থাৎ মানুষের জন্য ফ্লোবনের যতগুলি পাপ বিস্তার করে রেখেছে তার মধ্যে নারী সর্বাপেক্ষা বিপজ্জনক বলে। নাউজুবিল্লাহ বলে। ইহুদি সম্প্রদায় কি বলে, তারা মনে করত সতী নারীর চেয়ে পাপিষ্ট পুরুষও শতগুণ ভালো। নাউজুবিল্লাহ বলে। খ্রিস্টান সম্প্রদায় কি বলে, তারা মনে করে নারীরাই নরকের প্রবেশদ্বার। নাউজুবিল্লাহ। ওমেন হ্যাজ নো সল, তারা বলে নারীর কোনো আত্মা নাই। নাউজুবিল্লাহ বলে। এরাই নরকের দুয়ার। চীনা সভ্যতা, গ্রিক সভ্যতা, রোম সভ্যতা, মিশরীয় সভ্যতা, কোন সভ্যতায় নারীদেরকে অধিকার দেয় নাই। নারীদেরকে ভোগের পণ্য আর পায়ের পিষ্ট করা বস্তু ছাড়া আর কিছুই মনে করে নাই। নারী জাতিকে কখনোই তাদের অধিকার বুঝিয়ে দেয় নাই। পৃথিবীতে একমাত্র ইসলাম এসে নারীদেরকে তাদের সকল অধিকার পাই টু পাই করে বুঝিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য ইসলামকে এখন কি করতে হবে, সাইজ করতে হবে, কোপাইতে হবে, নারী স্বাধীনতার কথা বল। তো ইসলাম নারী জাতির মর্যাদা অধিকার কি দিয়েছে সেটা আমরা একটু দেখি। ইসলাম নারীকে কি অধিকার দিয়েছে? এক নাম্বার অধিকার দিয়েছে, ইসলাম নারীকে বেঁচে থাকার অধিকার দিয়েছে। সুবহানাল্লাহ। যে সে মানুষ, হিউম্যান বিং, সে আল্লাহর পক্ষ থেকে আসছে। পুরুষ যেমন মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছে, ঠিক একই অধিকার বলে নারীও মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছে। নারীর যে বেঁচে থাকার অধিকার, পুরুষের যে বেঁচে থাকার অধিকার, একজন নারীরও ঠিক সমানভাবে বেঁচে থাকার এই পৃথিবীতে অধিকার আছে। ঠিক কিনা? এটা প্রতিষ্ঠা করছে কে? ইসলাম। ইসলাম প্রতিষ্ঠা করছে। আল্লাহ রসুল হারাম করে দিয়েছেন, ইন্নাল্লাহা হাররামা আলাইকুম ওয়া ওয়া'দাল বানাত, আল্লাহ তাআলা তোমাদের উপর কন্যা সন্তানকে হত্যা করা হারাম করে দিয়েছে। আল্লাহু আকবার। হারাম, হারাম, কন্যা সন্তানকে হত্যা করা যাবে না। কিয়ামতের কঠিন ময়দানে যারা কন্যা সন্তানকে তাদের সম্মান ইজ্জত বাঁচানোর জন্য হত্যা করেছিল, খাদ্যের অভাব পূরণের জন্য হত্যা করেছিল, এই মানুষগুলোকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, যখন জীবন্ত পতিত কন্যাকে জিজ্ঞাসা করা হবে তাকে কি অপরাধে হত্যা করা হয়েছিল, ও আমার বান্দি তুমি বলো তোমাকে তোমার মা বাবা কি জন্য হত্যা করেছিল। অর্থাৎ এর বিচার আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে কঠিন থেকে কঠিনভাবে করবেন। আল্লাহু আকবার। দেওয়া হবে না যারা কন্যা সন্তানকে হত্যা করেছে। তাহলে ইসলাম এসে এক নাম্বার তাদেরকে বেঁচে থাকার কি দিয়েছে? জোরে করে কি দিয়েছে? অধিকার দিয়েছে। তারা বাঁচবে। পুরুষ যেমন অধিকার নিয়ে বাঁচে, ঠিক একইভাবে নারীরাও অধিকার নিয়ে এই পৃথিবীতে বসবাস করবে, বাঁচবে।
তারা দুনিয়াতে আসছে বাঁচার জন্য, তাদেরকে কবর দেয়া যাবে না, তাদেরকে হত্যা করা যাবে না। এটা এই পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছে কে? জোরে বলেন না কে? ইসলাম, কোরআন প্রতিষ্ঠিত করেছে। কন্যা হিসাবে অধিকার দিয়েছে নারীদেরকে। কি হিসাবে? জোরে কয় না, কি হিসাবে? যার ঘরেতে জন্ম নিল প্রথম শিশু কন্যা, তার ঘরেতে আল্লাহ ছড়ান রহমত নন্না। আল্লাহু আকবার। যার ঘরেতে জন্ম নিল প্রথম শিশু কন্যা, তার ঘরেতে আল্লাহ ছড়ান রহমত নন্না। কন্যা শিশুর বরকতে রব খোলে দুয়ার জান্নাহ, সেই আনন্দে আরো সে বয় মহা খুশির বন্যা। যার ঘরেতে জন্ম নিল প্রথম শিশু কন্যা, তার ঘরেতে আল্লাহ ছড়ান রহমত নন্না। সুবহানাল্লাহ। কন্যা হিসেবে নারীদেরকে অধিকার দিয়েছেন। আমার হাবিব বলেছেন, আমার নবী বলেছেন, আমার রসুল বলেছেন, যার 3টি কন্যা সন্তান থাকবে সে তাদের কষ্ট যাতনায় ধৈর্য ধরবে, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এক ব্যক্তি প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আমার 2টা কন্যা সন্তান। উত্তরে তিনি বললেন, 2 জন হলেও আল্লাহ তোমাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। লোকটি আবার প্রশ্ন করলো, যদি 1 জন হয় ও আল্লাহর হাবিব? তিনি বললেন, 1 জন কন্যা সন্তানকেও যদি তার দুঃখ দুর্দশা সহ্য করে, কষ্ট ক্লেশ সহ্য করে, তাকে বরণ পোষণ দিয়ে সুশিক্ষায় শিক্ষিত করে, তাকে যদি সুপাত্রস্থ করতে পারো, তাকে যদি দ্বীনের উপর উঠিয়ে দিতে পারো, আল্লাহ এর উসিলে তোমাকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। তাহলে কন্যা সন্তানের মর্যাদা অধিকার দিয়েছেন কে? আল্লাহ। এবার বোন হিসাবে অধিকার আমাদের সমাজে আছে না নাই? আছে। আপনি কি অধিকার প্রতিষ্ঠা করবেন নারীদের? আপনি তো নারীদেরকে ভোগের পণ্য বানাচ্ছেন, বাজারের পণ্য বানাচ্ছেন, নারী অধিকারের কথা বলে। আপনি তো ইসলাম পড়েন নাই, আপনি তো আংশিক দেখেছেন। ইসলামিক এই ল আপনাকে পুরোপুরি দেখতে হবে, পড়তে হবে। আপনি কি অধিকার দিবেন? ইসলাম 1500 বছর আগে পৃথিবীর ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে কিয়ামত পর্যন্ত। নারীদেরকে যে অধিকার দিয়েছেন, যে সম্মানের জায়গায় বসিয়েছেন, যে ইজ্জতের জায়গায় বসিয়েছেন, পৃথিবীর অন্য কোনো ইজম, পৃথিবীর অন্য কোনো মতবাদ, পৃথিবীর অন্য কোনো ধর্ম নারীদেরকে এই সম্মান দেয় নাই, দিচ্ছেও না, দিতে পারবেও না। ঠিক কিনা? আপনি পড়ে দেখেন, বোন হিসেবে তাদের অধিকার আল্লাহ তাআলা দিয়েছেন। ইসলামে বোন হিসেবে নারীকে মর্যাদা দেওয়া হয়েছে। পিতার অনুপস্থিতিতে ওই নারীর লালন পালন দেখাশোনার ব্যবস্থা আল্লাহ তাআলা বড় ভাইয়ের ঘাড়ে তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। বোন হিসেবে সম্মান দেয় নাই? দিয়েছে। স্ত্রী হিসেবে সম্মান আছে না নাই? আছে। ওয়াআতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে মোহর দিয়ে দাও, তার সন্তুষ্টির সাথে তাকে তোমরা মোহর দিয়ে দাও। ওয়াশিরুহুন্না বিল মা'রুফ, তোমরা তাদের সাথে ভালো ব্যবহার করো। সুবহানাল্লাহ। এভাবে করে স্ত্রীদেরকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন। ইসলাম স্ত্রীদেরকে মর্যাদা দিয়েছেন। পিতা এবং ভাইয়ের পর ইসলাম নারীর নিরাপত্তা বরণ পোষণের সবচেয়ে বড় দায়িত্ব তুলে দিয়েছেন একজন স্বামীর কাঁধে। সুবহানাল্লাহ। তা আপনি এর থেকে বড় অধিকার আর কি চান? আপনি কি চান সেটা তো আমরা বুঝি কি বুঝি না, যে আপনি অধিকার চান না, আপনি নারীর কাঁধে বন্দুক রেখে ইসলামকে শেষ করতে চান। ঠিক কি না? মা হিসাবে ইসলামে নারীকে সর্বোচ্চ মর্যাদার আসনে বসানো হয়েছে। সুবহানাল্লাহ। মা হিসাবে ইসলাম নারীকে সর্বোচ্চ সম্মানের আসনে বসিয়েছেন, সর্বোচ্চ মর্যাদা এবং অধিকার দিয়েছেন। মায়ের ভরণ পোষণ যাবতীয় বিষয়ে দেখভাল করার দায়িত্ব আল্লাহ তাআলা সন্তানের উপরে দিয়েছেন। শুধু দেন নাই, ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ফরজ একজন সন্তানের জন্য পিতামাতার দেখভাল করা, ভরণ পোষণের ব্যবস্থা করা ফরজ। ইন্নাল্লাহা হাররামা আলাইকুম উকুকুল উম্মাহাত, মা বাবার অবাধ্য হওয়া সন্তানের জন্য হারাম।
সন্তানের জন্য কি? জোরে বলেন না কি? মা বাবার অবাধ্য হওয়া সন্তানের জন্য কি? এটা ইসলাম করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস। তিনি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মানা হাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি, মানুষের ভিতরে উত্তম ব্যবহার পাওয়ার সবচেয়ে বেশি হকদার কে, আমাকে একটু বলেন। আল্লাহর হাবিব বলছেন, উম্মুক, তোমার মা। লোকটি দ্বিতীয়বার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ক্বালা সুম্মা মান, এরপরে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুম্মা উম্মুক, তোমার মা। এরপরে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কে? রাসূলুল্লাহ বলেন, সুম্মা উম্মুক, তোমার মা। তিনবার বললেন মায়ের কথা। কয়বার? জোরে বলেন না, কয়বার? তিনবার। চতুর্থবার জিজ্ঞাসা করলেন, সুম্মা মান, ইয়া রাসূলুল্লাহ, তারপর কে? আল্লাহর হাবিব বললেন, সুম্মা আবুক, তোমার বাবা। সম্মান পাওয়ার ক্ষেত্রে, কোনো মানুষের থেকে সম্মান পাওয়ার ক্ষেত্রে পৃথিবীতে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার স্থানে থাকবে নারী, যেই নারী সম্পর্কে আমার মা। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। এই অধিকার কে দিয়েছে? ইসলাম দিয়েছে। এই অধিকার কে দিয়েছে? ইসলাম দিয়েছে, কোরআন দিয়েছে, আল্লাহর হুকুম, আল্লাহর বিধান দিয়েছে। মা বাবার অবাধ্য হওয়া সন্তানের জন্য হারাম করে দেওয়া হয়েছে। মা বাবার পায়ের নিচে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মা বাবার পায়ের নিচে সন্তানের জন্য জান্নাত রাখা হয়েছে। সুবহানাল্লাহ। জান্নাতের এক দরজার নাম হচ্ছে মা, আরেক দরজার নাম হচ্ছে বাবা। এই সম্মান, এই মর্যাদা একমাত্র ইসলাম দিয়েছে। সুবহানাল্লাহ। দিয়েছে কি দেয় নাই? এরপরে শিক্ষা দীক্ষার অধিকার ইসলাম নারীদেরকে দিয়েছে। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, নারী হোক পুরুষ হোক, নারী হোক পুরুষ হোক, যে আল্লাহকে বিশ্বাস করেছে, কালিমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার জন্য দ্বীন শিক্ষা করা, ইলম শিক্ষা করা, জ্ঞান অর্জন করা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কে বলেছে আপনাকে ইসলাম নারীদেরকে শিক্ষা থেকে পিছনে রাখছে, দূরে রাখছে? আপনি তো ইসলামের সঠিক চর্চাটা করছেন না, আপনি তো ভুল বিষয়গুলোকে দেখছেন, উপস্থাপন করছেন। এজন্য আমাদের আহ্বান থাকে, আপনি সঠিক বিষয়গুলোকে পর্যালোচনা করেন। আপনি দেখেন ইসলাম নারীদেরকে কতটা সুন্দর সমাজ ব্যবস্থায় আবদ্ধ করেছে, কত সুন্দরভাবে তাদের অধিকারগুলো প্রতিষ্ঠিত করেছে এবং কত মজবুতভাবে সেই অধিকারগুলো প্রতিষ্ঠিত করেছে ইসলাম। এটি যদি আপনি বাস্তবায়ন করে দিয়ে যেতে পারেন, নারী অধিকার কমিশনের দরকার নাই। এই ধরনের আধা নারীদেরকে দিয়ে নারী অধিকার কমিশন হবে না, ঠিক কিনা বলেন? এই নারী কমিশনের দেওয়া সকল প্রস্তাব অবিলম্বে বাতিল করে নতুন করে দেশের জ্ঞানী গুণী, দেশের শিক্ষিত সমাজের পর্দানশীল ইসলামী নারীদেরকে নিয়ে, সাথে কিছু ওলামা একরামকে নিয়ে নারী কমিশন করেন। ইসলামের আলোকে নারীর অধিকারগুলোকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন। এটি বাংলাদেশের ইতিহাসে বড় একটি মাইল ফলক হয়ে থাকবে, ঠিক কিনা? এটি করার চেষ্টা করেন। এই ধরনের কমিশন এগুলো বাদ দেন। এগুলো যদি করতে যান তাহলে বাংলাদেশের চিত্রটা ভিন্ন রকম হয়ে যেতে পারে, ঠিক কিনা? আমাদের সমাজ ব্যবস্থা নষ্ট হয়ে যেতে পারে। সম্পত্তি বন্টন হয় ধর্মীয় রীতিতে। কিসের রীতিতে বলেন? ধর্মীয় রীতিতে। এটাকে আপনি ইকুয়াল করতে চাচ্ছেন, সেটা কখনো সম্ভব হবে না। শিক্ষা দীক্ষার অধিকার ইসলাম নারীকে দিয়েছে। এরপরে সম্পদের অধিকার, যেখানে তাদের সবচেয়ে বড় অ্যালার্জি চুলকানি, আছে না নাই? এই নারী কমিশনের জমা দেয়া যে প্রস্তাব, এখানে সবচেয়ে বড় হেডলাইন করা হয়েছে এটাকে। তারা আসলে ইসলাম একজন নারীকে শুধু মর্যাদাই দেয় নাই, বরং সর্বক্ষেত্রে তার প্রাপ্য অধিকার তার হাতে ইসলাম মজবুতভাবে তুলে দিয়েছে। সুবহানাল্লাহ। যেটা ছিনিয়ে নেওয়ার কারো কোনো অধিকার, কারো কোনো ক্ষমতা নাই। পিতামাতা, স্বামী, ভাই, সন্তানদের সম্পদে তার জন্য অংশ নির্ধারণ করে ইসলাম তার জন্য সম্পদের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, লিররিজালি নাসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন ওয়ালিন-নিসাই নাসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন মিম্মা ক্বাল্লা মিনহু আও কাসুর নাসীবাম মাফরুদা
পুরুষের জন্য সেই সম্পদের অধিকার রয়েছে যা পিতামাতা এবং নিকট আত্মীয়বর্গ রেখে যায়, আর নারীদের জন্য সেম একইভাবে ওই সম্পদের অধিকার রয়েছে। সুবহানাল্লাহ। এই সম্পদ যদি একেবারে নিতান্ত কম হয়, সামান্য হয়, এই সামান্য সম্পদে পুরুষের যেমন অধিকার রয়েছে নারীরও তেমন অধিকার রয়েছে। সুবহানাল্লাহ, অধিকার আছে। আপনি ইসলামিক এই মিরাস সম্পদ বন্টনের যে নীতিমালা, ইসলামিক আইনশাস্ত্রের এই বিধানের একটা লাইন পড়ে যদি আপনি বুঝে যান, তাহলে আপনি বড় মুফতি মুহাদ্দিস হয়ে গেছেন, ফকি হয়ে গেছেন। আপনি পড়ছেন মাত্র একটা, কি পড়ছে? ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহ বলছেন, বাবা যদি মারা যায়, বাবার ছেলে এবং মেয়ে যদি থাকে, ছেলে যা পাবে মেয়ে পাবে তার অর্ধেক। ছেলে যা পাবে মেয়ে পাবে, জোরে কয় না, ছেলে যা পাবে মেয়ে পাবে তার কি? অর্ধেক। এইটা নিয়ে ওদের মাথা খারাপ, পাগল হয়ে গেছে। এই শুধু এটা পড়ছে, এর পিছনের কোনো কারণ, এর আগের কোনো কারণ, এর সার্বিক পরিস্থিতি কিছুই তারা পর্যালোচনা করে নাই। তারা এখানে অধিকার প্রতিষ্ঠা করতে আসছে যে কেন আল্লাহ বলল এটা, কেন ধর্ম বলল পুরুষে পাবে যা নারী তার অর্ধেক পাবে, কেন এর সমান করতে হবে, কি করতে হবে? কেমন পাগল দেখে। এদের মাথা চিকন না মোটা? কথা কয় না, মাথা কি? মাথা তো মোটা। আচ্ছা, আমি একটা উদাহরণ দিই, বুঝেন। বাবা তার এক মেয়ে এবং ছেলে দুইজনকে নানার বাড়িতে পাঠাচ্ছে যে তোমরা ভাই বোন দুজন কোথায় যাও? নানার বাড়িতে যাও। আমরা পাঠাই না, এরকম পাঠাই তো। ছেলেকে দিল 100 টাকা। ছেলে কত দিছে? বাবা তোকে 100 টাকা দিলাম, মেয়েকে দিছে 50 টাকা। মেয়েকে কি দিছে? অর্ধেক হইল না? আল্লাহর বিধান আর কি, অর্ধেক দিছে। ছেলেকে 100 টাকা দেওয়ার পরে বলতেছে, বাবা আমার মেয়েকে 50 টাকা দিলাম, এই 50 টাকা থেকে তুমি ধরতে পারবা না, এটা তোমার ধরতে পারবা না। তোমাকে যে 100 দিলাম, যাওয়া আসার ভাড়া কে দিবা? কথা কয়, যাওয়া আসার ভাড়া তুমি দিবা। হ্যাঁ, নানার বাড়িতে যাওয়ার সময় যা পারো আর কি, 100 টাকায় যা হয়, কিছু নাস্তা পানি নিয়ে যাবা। আবার সাথে যে তোমাকে বোন দিচ্ছি, তোমার সাথে তোমার বোন যাচ্ছে, ছোট বোন আবদার করবে, আইসক্রিম খাইতে চাইবে, একটা চকলেট খাইতে চাইবে, সেগুলোও তুমি কিনে দিবা। কোত্থেকে? 100 টাকা থেকে। বলেন 100 টাকা দিয়ে এত কিছু পাওয়া যায়? তো ঠিক আছে আব্বা, ঠিক আছে। মেয়ের 100 টাকা 50 টাকা ধরা যাবে না। সে নানার বাড়িতে গেছে, আসছে, যাতায়াত খরচ, নাস্তা, বোনের নাস্তা সব মিলাই 100 টাকা খরচ করে 50 টাকা আরও পকেট থেকে গেছে। টোটাল খরচ কত? 150। মেয়ের খরচ কত? মেয়ের 50 মেয়ের কাছে থেকে গেছে, আর ছেলের 100 টাকা খরচ হয়েও আরও। আপনি এই সহজ যুক্তিটা বুঝেন না ভাই। আচ্ছা, এটা আপনারা বুঝেন না কেউ? আপনারা তো বড় শিক্ষিত না, আমরা কেউ তো আর পিএইচডি এখানে কেউ আসেনি, আমরা তো বড় পিএইচডিদারি এখানে কেউ নাই। সাধারণ শিক্ষিত, অর্ধ শিক্ষিত, নিম্ন শিক্ষিত শিক্ষাই নাই। আমরা এই সহজ বিষয়টা বুঝছি কিনা বলেন না? তো ওরা বলে এত বড় বড় মাথা, পিএইচডি ডিগ্রিদারি, ওরা এটা বুঝে নাই? কথা কয় না, বুঝছে। তারা কি বুঝছে, কিন্তু তাদের উদ্দেশ্য কিন্তু ওইটা না। উদ্দেশ্য হচ্ছে ওদের গাড়ে বন্দুক রেখে ইসলামকে কোপানো, ঠিক কিনা? এটা হচ্ছে ওদের উদ্দেশ্য। তারাও বুঝে। নারীকে আল্লাহ শুধু এই এক জায়গায় বলছে অর্ধেকের ব্যাপারে, তাও কখন? যখন বাবা মারা যাবে, ওয়ারিস সূত্রে ভাগ হবে। বাবা জিন্দা থাকতে, যদি বাবা জিন্দা থাকতে, জীবিত থাকতে যদি সন্তানকে সম্পদ দিয়ে যায়, কেউ দিয়ে যেতে হয়, দিয়ে যাওয়া লাগে, সেখানে সন্তান হিসাবে ছেলেকে যা দিবে মেয়েকেও তা দিতে বাধ্য। সুবহানাল্লাহ কয় না? জানেন এটা কি আপনারা জানেন? মনে হয় জানেন না অনেক। জীবিত থাকতে যদি কেউ সম্পদ সন্তানকে দিয়ে যেতে চায়, যে আমি জীবিত আছি, মরার পরে ভেজালের দরকার নাই, ছেলে মেয়ে দুইজন দিয়ে যাব, তাদেরকে উইল করে দিয়ে যাব, যেভাবে দিয়ে যায়, তাহলে ইসলাম বলে জীবিত অবস্থায় যদি তুমি সম্পদ দিতে হয়, তোমার ছেলেকে যদি 100 টাকা দাও, মেয়েকেও 100 টাকা দিতে হবে। আর ছেলেকে 100 টাকা দিয়ে মেয়েকে 50 টাকা দেওয়ার জীবিত অবস্থায় কোনো সুযোগ নাই। শুধুমাত্র তুমি যদি মারা যাও, ওয়ারিস সূত্রে যদি তোমার সম্পদ বন্টন হয়, সেক্ষেত্রে ছেলে মেয়ের এই বিধান আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা দিয়েছেন।
তাতে অসংখ্য গণিত মঙ্গল নিহিত রয়েছে। কারণ এই মেয়ে তার বাবা থেকে পাবে, এই মেয়ে শ্বশুর বাড়িতে গেলে জামাই থেকে পাবে, পাবে কি পাবে না? এই মেয়ে তার সন্তান থেকে পাবে। মেয়েদের পাওয়ার জায়গা অনেক আছে না নাই? অনেক দুয়ার তাদের পাওয়ার জায়গা, কিন্তু তাদের খরচের জায়গা রাখেনি নাই। ইসলাম তাদের খরচের জায়গায় রাখে নাই। ইসলাম আপনাকে বানিয়েছে রাজরানী, আপনি যদি হয়ে যান সাকরানি, দোষকার? কথা কয় না, দোষকার? দোষ তো আপনার। ইসলাম তো আপনাকে রাজরানী বানিয়েছে। যতদিন আপনি মেয়ে ততদিন বরণ পোষণের সকল দায়িত্ব আপনার বাবা, ঠিক না বেটি? জীবন দিয়ে হলেও, রক্ত বিক্রি করে হলেও, চামড়া বিক্রি করে হলেও, হাড্ডি মাংস বিক্রি করে হলেও বাবার উপর ফরজ সন্তানের লালন পালন করা। এই সন্তানের ভিতরে একটা ছেলে একটা মেয়ে। ছেলে যদি প্রাপ্তবয়স্ক হয়ে যায়, ইনকাম করার মতো যোগ্যতা হয়ে যায়, তার বরণ পোষণের দায়িত্ব বাবার উপরে নাই। কিন্তু মেয়ে যতদিন স্বামীর বাড়িতে যাবে না, সে যত বড়ই হয়ে যাক, যত শিক্ষিত হয়ে যাক, তার বরণ পোষণের সব দায়িত্ব বাবা। সব দায়িত্ব কার? খরচ আছে এখানে? কি মেয়ের কোনো খরচ আছে? বাবা মারা গেল কোনো কারণে, বাবা কি মারা গেছে বিয়ে হওয়ার আগে, বাবা মারা গেছে, ভাই বোন 2 জন, অথবা ভাই 2 জন বোন 1 জন, অথবা বোন 2 জন ভাই 7 জন, যাই থাকুক, বাবা যদি মারা যায়, এই সমস্ত বোনদের দায়িত্ব কাঁধে আসবে ভাইদের। কাদের? ভাইদের, বড় ভাই থেকে শুরু করে। তাহলে মেয়ের জিম্মাদারি নেওয়ার দায়িত্ব এখানে আসে না নাই? তার কোনো খরচ আছে? খরচ নাই তো। এরপরে আপনি বিয়ে দিলেন, বিয়ে শাদী দিলেন, দেওয়ার পরে তার সম্পূর্ণ খরচ, সম্পূর্ণ বরণ পোষণের দায়িত্ব তার স্বামীর, ঠিক না? স্বামী মারা গেল, স্বামী কি মারা গেল, সন্তান আছে, ছেলে আছে, মেয়ে আছে, সন্তান আছে তার। যতদিন মা পৃথিবীতে জীবিত থাকবে, ততদিন সন্তানের উপর ফরজ হলো তার মা বাবার সন্তানের গায়ের চামড়া বিক্রি করে হোক, রক্ত বিক্রি করে হোক, হাড্ডি মাংস বিক্রি করে হোক, যেভাবেই হোক, মা বাবার বরণ পোষণের দায়িত্ব, মায়ের বরণ পোষণের দায়িত্ব কার? সন্তান। ইসলাম তো আপনাকে রাজরানী বানিয়েছে, আপনি কেন চাকরানি হচ্ছেন? আপনি কেন সেই অধিকারের নামে, সম অধিকারের নামে আপনার মর্যাদা সম্মানকে মাটিতে মিশিয়ে দিচ্ছেন? ইসলাম তো আপনাকে সবার উপর রাখছে, মাথার উপর রাখছে। সুবহানাল্লাহ। তাহলে এই যে শুধু একটা মাত্র ইসলামের বন্টনের, সম্পদ বন্টনের একটা আইন পড়ে কি আপনি ইসলামী পুরা ল বুঝতে পারবেন? বোঝা সম্ভব? এখানে আরো কত বিষয় নিহিত আছে। যে মেয়েরা যখন বিয়ে হয়ে যায়, বাড়ি থেকে, বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে চলে যায়, বাবা মারা গেছে, সম্পদ নিয়েছে কুদ্দুর, ভাই যা পাইছে তার অর্ধেক। তাহলে তার একটা আবদার বাবার বাড়িতে আসে না নাই? কথা কয় না, আছে কি না? সম্পদ যদি কাট বাঘ হয়ে যায়, অর্ধেক অর্ধেক, তখন ভাই কি বলবে? মানুষ তো, ভাই বলবে যে আরে যা পাইতি তা তো দিয়ে দিছি। বলতো না? বলে আমিও বাপের সন্তান, তুইও বাপের সন্তান, আমি যা পাইছি তুমিও তা পাইছো, এখানে আর কোনো তোমার কি নেই, অধিকার নেই। বলতো কি না? কথা বলেন, বলতো কি না? তো এই যে কিছু কম আল্লাহ তাআলা দিছেন, কারণ কি? কারণ মেয়েদের, নারীর, মেয়েদের সবচেয়ে আকর্ষণের জায়গা হচ্ছে বাবার বাড়ি, ঠিক না বেটি? বুড়া হয়ে যাবে, মরার আগের দিন হলেও বাবার বাড়িতে আসবে। তাদের যে এই আত্মার টান, এটা যেন এখানে প্রতিষ্ঠিত থাকে। বাইরা যাতে এটা একটু দুর্বল থাকে বোনদেরকে নিয়ে, আমি তো অনেক নিছি, বোনকে তো অল্প দিছি, বোন আসবে, খাবে, বেড়াবে, তার বাগিনা বাগনিয়া আসবে, তাদের বড় একটা অধিকার নানার বাড়িতে প্রতিষ্ঠিত হয়, ঠিক না বাড়ি? আর এটা যদি কাটসাট হয়ে যায় সেটা হবে? এটা ইসলামের দোষ না। এখন আমাদের বড় সমস্যা যেটা, সেটা হচ্ছে আমাদের সমাজে যেটা বড় সমস্যা দাঁড়াইছে, সেটা কি? সেটা হচ্ছে বোনের সম্পদ বাইরা ঠিক মতো বুঝাই দেয়। কথা কয় না, ঠিক নেই? বোনের সম্পদ বাইরা ঠিক মতো বুঝিয়ে দেয় না। আহারে 9 রে, কত যুক্তি দিবে কিভাবে বোনকে ঠকানো যায়। হাই হাই, কত হাজি দেখলাম, কত নামাজি দেখলাম,
কত জুব্বাওয়ালা দেখলাম, টুপিওয়ালা দেখলাম, কিন্তু বোনের সম্পদ দিতে রাজি নেই। এটাকে কিভাবে নিশ্চিত করা যায়? আপনি এটা করেন যে বোনের সম্পদ যা পাবে ভাইয়ের 2 ভাগের 1 ভাগ সেটা সমান অধিকারে বুঝিয়ে দিতে হবে, ঠিক কি না? এটাকে প্রতিষ্ঠিত করেন, আপনি আইন করে এটা প্রতিষ্ঠিত করেন, তারপরে নারীর অধিকার প্রতিষ্ঠিত হবে। আপনি ইসলামকে জবাই করতে আসিয়েন না, সেখানে আরো অনেক কিছু সম্পৃক্ত নারীদের। কিন্তু বোনের সম্পদ বাইরা কোনোভাবে নিতে পারবে না, কোনোভাবে এটাকে কারচুপি করতে পারবে না, কোনোভাবে বোনকে ঠকাতে পারবে না, কোনোভাবে জায়গা যেটা দামি সেটা বাইরে নিতে পারবে না, সেখানে 50 বোনের হিস্সাও থাকবে। কোনোভাবে জায়গা যেটা রাস্তার পাশে সেটা বাইরে নিবে, বোনকে ওই সরের মাঝখানে দিবে, সেটা হতে পারবে না। কোনোভাবে জায়গা যেটা দোকানের জায়গা সেটা বাইরে নিবে আর বোনকে ফুসকনিতে দিবে, এই ব্যবস্থা হবে না। বাবার যা সম্পদ আছে সব সম্পদ থেকে, বিটে মাটি থেকে হোক, একেবারে বিটে মাটি যা আছে তাও পাবে বোন। দোকানের সম্পদ থাকলে সেটাও পাবে বোন, পুকুরে থাকলে সেটাও পাবে বোন, জমিনে থাকলে সেটাও পাবে বোন, মার্কেটে থাকলে সেটাও পাবে বোন। বাবার সম্পদ যা রেখে গেছে, 1 টাকা রেখে গেলে সেখানে বোনের হিস্সা আছে। এই হিস্সাটা পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে দেওয়ার দায়িত্ব রাষ্ট্র নিতে হবে, ঠিক কিনা? আপনি এটা নেন, এটা নিলে দেখবেন আমাদের বোনদের, নারীদের তাদের অধিকার প্রতিষ্ঠিত হয়ে গেছে। আর এখন বোনেরাও চক্ষু লজ্জায়, সামাজিকতায়, এটা কিন্তু জাহিলি যুগের বড় একটা আলামত, যে জাহিলি যুগে তো সম্পদ মেয়েদেরকে দিত না, দিত না। তো মেয়েরাও কি বলে যে কিভাবে ভাইয়ের কাছে সম্পদ চাও, বলে কি বলেন? হ্যাঁ, ভাইয়ের বাড়িতে যাব, খাবো, থাকবো, হ্যাঁ, এভাবে করে। এই চিন্তাভাবনা কিন্তু একটা জাহিলি প্রথা, একটা কিসের প্রথা? জাহিলি প্রথা। এই চিন্তাভাবনার কারণে ন্যায্য অধিকার থেকে তারা শুধু বঞ্চিতই হয়নি, তাদের মুখে তালা লাগিয়ে দেওয়া হয়েছে এই চিন্তাভাবনা দিয়ে, ঠিক কিনা বলেন? ভাই হিসাবে পৃথিবীর যত ভাই আছেন, এখানে যত ভাই উপস্থিত আছেন, খোদার কসম করে বলি, যদি চলে বলে কলে কৌশলে কোনো ফেরকায়, কোনো ফাঁক ফুকর দিয়ে যদি বোনকে কিঞ্চিত পরিমাণ, 1 সুতো পরিমাণও ফাঁকি দেন, বোনকে ঠকান, খোদার কসম আল্লাহ তাআলা আপনাকে 100 ভাগ, 100, আপনি 1% ঠকাইছেন না, আল্লাহ তাআলা আপনার থেকে 100 ভাগ কেটে নেবে, 100 ভাগ। এটা লিখিত, আপনি লিখে রাখতে পারেন। কেয়ামতের বিচার তো সেটা পরে বললাম, দুনিয়ার কথা বললাম। কোনো ভাই যদি বোনকে ইচ্ছাকৃতভাবে ঠকায়, কোনো ভাই যদি বোনকে কি করে, সম্পদ থেকে বঞ্চিত করে, টাইম মতো সম্পদগুলো না দেয়, তার প্রাপ্য অধিকার না দেয়, তার মতো বড় জালেম, তার মতো সমাজের দুশ্মন, তার মতো বড় জালেম এই পৃথিবীতে আর হতে পারে না, ঠিক কিনা? আপনি দিতে হবে, দিতে বাধ্য। এই জন্য ভাইয়েরা সাবধান, 9 করে বোঝানোর কোনো সুযোগ নাই। কারণ এই অধিকার, এই হিস্সা, এই বন্টন কে করছেন? এই বন্টন আপনার থেকে আল্লাহ বুঝে নেবেন কিয়ামতের মাঠে। কিন্তু দুনিয়াতেও যদি আপনি বোনকে কোনোভাবে ঠকাতে যান, সেটার জন্য আপনার অনেক বড় পরিণতি ভোগ করতে হবে। এই যে নারী কমিশনের আরও কিছু আপত্তিকর কথা আছে, জেনা ব্যভিচারের বিষয় আছে না নাই? তারা বলছে জেনা ব্যভিচারে, অর্থাৎ যারা পতিতাবৃত্তি করে তাদেরকে শ্রমিকের অধিকার দেওয়া হোক। নাউজুবিল্লাহ বলে। বাংলাদেশের অবস্থা কি আপনারা জানেন? গজব তো আল্লাহ কেন যে দিচ্ছে না, দিবে হয়তো খুব নিকটে। যা চলতেছে বাংলাদেশে, একেবারে সরকারি অনুমোদিত কয়টা পতিতালয় আছে জানেন? 1, 2, 3, 4, 5, 5টা। কয়টা? এই 5টা পতিতালয়ে 5000 পতিতা, এটা সরকারি অনুমোদিত। নাউজুবিল্লাহ কয় না? এটা রাজবাড়ির দৌলদিয়ায় আছে, টাঙ্গাইলের কান্দাপাড়ায় আছে, ময়মনসিংহের গঙ্গিনাপাড়া আছে, জামালপুরের রানীগঞ্জ আছে, পটুয়াখালীতে আছে। টোটাল 5টা। এই ছাড়াও আরেকটা জরিপে দেখা গেছে প্রায় 1 লক্ষের কাছাকাছি মহিলা এই কাজে লিপ্ত সারা বাংলাদেশে। সেটা জনপল্লী হোক, হোটেল হোক, বিভিন্নভাবে তারা এই কাজ করে বেড়ায়। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা বলেন, এদেরকে যদি আপনি শ্রমিকের অধিকার দেন, এটা কি কোনো কাজের ভিতরে পড়ে? কথা কয় না। কাজের ভিতরে পড়ে? এটা কি কোনো কাজের ভিতরে পড়ে? এটা সমাজ ধ্বংসের বড় একটা অস্ত্র।
এটাকে যদি আপনি আরও প্রমোট করেন, এটাকে যদি শ্রমিকের মর্যাদা দেন, তাহলে দেশ কোথায় যাবে? দেশ কোথায় যাবে? এগুলো মুসলমান রাষ্ট্রতে করার একটাই কারণ, ইসলামিক তাহজিব তামাদ্দুন পরিবারতন্ত্রকে বাদ দিয়া স্বামী স্ত্রীর সত্যিকার সুন্দর পবিত্র বন্ধন থেকে মানুষ ডাইভার্ট হয়ে, যাতে করে এই ধরনের পদ্ধতিতে মানুষ অগ্রসর হয়। এক কথায় ইহুদি নাসারা বিধর্মীদের পশ্চিমা রাষ্ট্রে যেই ধরনের সংস্কৃতি বিদ্যমান, সেই সংস্কৃতি যেন বাংলাদেশে আমদানি করা যায়, এর বড় একটা কুটচাল হচ্ছে এর অংশ। ঠিক কিনা বলে? আল্লাহ বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, তোমরা জেনার দ্বারে কাছেও যাও। আপনি এইটার জন্য নারীর অধিকার চান? আহারে মাথা মোটা। নারীর অধিকার আর কতভাবে ছাওয়া যায়? আমাদের দেশে দুস্থ নারীরা, অবিবাহিত নারীরা, ডিভোর্সি নারীরা, কত বয়সের নারী আছে, তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় না? তাদেরকে শিল্প শিখান, তাদেরকে মেকানিক্যাল কিছু শিখান, কম্পিউটার শিখান, তাদেরকে যোগ্য নাগরিক করে তাদেরকে বিভিন্ন সেক্টরে পর্দার ব্যবস্থার মাধ্যমে, নিরাপত্তার মাধ্যমে তারা তো দেশের সম্পদ, তাদেরকে সম্পদ হিসাবে ব্যবহার করা যায়। আপনি সেটা না করে এখানে শ্রমিকের মর্যাদা দিচ্ছেন। কি আপনারাও কি ওখানে যাবেন? ওইরকম কিছু চিন্তাভাবনা নাকি? আপনাদেরকে বলতেছি না, নারী কমিশনে যারা আছে তাদেরকে বলতেছি। এই কি আজীব ব্যাপার। আরেকটা কি বলছে তারা? বৈবাহিক স্বামী স্ত্রী দুইজন, এখানে দর্শন আসলো কোত্থেকে? তারা বলছে স্বামী স্ত্রী হইলেও জোর করে কিছু করা যাবে না। নাউজুবিল্লাহ বলেন না। আচ্ছা, স্বামী স্ত্রী এটা কি জোর করে হয়? এক নাম্বার, এই সম্পর্ককে বৈধ করার জন্য বিবাহ লাগবে। কি লাগবে? বিবাহ। তারা চায়, তারা কি বুঝায়? অর্থাৎ দুইজনের সম্মতি থাকলে বিয়ের দরকার নাই, এমনিতে হইতে পারবে। নাউজুবিল্লাহ। আর তারা বলে দুইজনের সম্মতি না থাকলে বিয়ে হইলেও হইতে পারবে না। তারা ফেসটা কোথায় দিছে দেখেন। আচ্ছা বলেন তো, এই সম্পর্কটা বৈধ হওয়ার জন্য কি দরকার? বিয়ে দরকার। আর বিয়ে বৈধ হওয়ার জন্য কি দরকার? দুইজনের সম্মতির দরকার আছে না? ছেলে মেয়ের সম্মতি না থাকলে বিয়ে হয়? কথা কয় না, বিয়ে হয় নাকি? তো বিয়ে তো হবে না, দুজনের সম্মতি লাগবে। এটা একটার সাথে একটা সম্পর্ক। এরা এখানে এই শব্দটাতে ব্যবহার করছে, দর্শন শব্দ ব্যবহার করছে। দেখেন, একটা পবিত্র বৈধ সম্পর্কের ভিতরে দর্শন শব্দ লাগাই দিয়া স্বামী স্ত্রীর সম্পর্ককে মজবুত করলো, নাকি এটাকে আরো সিঁড়ে টুকরা টুকরা করলো? কোথায় এদের উদ্দেশ্য কি দেখেন। অথচ আল্লাহ রাসূল কি বলছেন? ইযা দা'আর রাজুল ইমরাআতুহু ইলা ফিরাশি, আল্লাহ রাসূল বলছেন, যদি কোনো ব্যক্তি তার স্ত্রীকে নিজ বিছানায় ডাকে, সে যদি না যায়, অতঃপর স্বামী তার প্রতি রাগান্বিত অবস্থায় রাত কাটায়, সারা রাত ফেরেশতারা ওই মহিলার উপর লানত বর্ষণ করবে। নাউজুবিল্লাহ। তো এটা কি সম্মতি ছাড়া হয়? বিয়ে কি সম্মতি ছাড়া হয়? তারা বলছে ইচ্ছার স্বাধীনতা দিতে হবে। নাউজুবিল্লাহ কয় না। আমরা যদি ইচ্ছার স্বাধীনতা পেয়ে যাই, তা আমরা কি মানুষ থাকবো ভাই? আমরা তো হায়াওয়ান, জানোয়ার হয়ে যাব। আল্লাহ বলছে, আফারাইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া ওয়া আদাল্লাহু আল্লাহু আলা ইলম ওয়া খাতামা আলা সামইহি ওয়া কলবিহি ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া, তুমি কি দেখেছো তাকে যে তার খেয়াল খুশি মতো নিজেকে, তার খেয়াল খুশিকে মাবুদ বানিয়ে নিয়েছে? নাউজুবিল্লাহ। আচ্ছা, কোনো মানুষ তার খেয়াল খুশি মতো যদি চলে, সে কি মানুষ থাকবে? আর ইচ্ছার স্বাধীনতা কিসের? আমরা সবাই কার গোলাম? জোরে বলেন না, কার? আল্লাহর গোলাম হয়ে আবার ইচ্ছার স্বাধীনতা কিসের? আমাদের কোনো ইচ্ছার স্বাধীনতার দরকার নাই। আমাদের মেয়েদের, আমাদের মাদের, বোনদের কোনো ইচ্ছার স্বাধীনতার দরকার নাই। মুসলমান নারীদের কোনো ইচ্ছার স্বাধীনতার দরকার নাই। যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহকে রব মেনে নিয়েছে, তাদের রবের ইচ্ছার বাইরে কোনো ইচ্ছাই নাই। ঠিক কিনা? আমার ইচ্ছা তো সব আমি আল্লাহকে দিয়ে দিয়েছি। আমি তো আল্লাহকে সমর্পণ করেছি, ওনার কথা মতো আমাকে চলতে হবে। এখানে আবার আমার ইচ্ছা কিসের? আবার আমার ইচ্ছা, আমার ইচ্ছা বলে তারা কি বলে? আমার শরীর, আমার সৌন্দর্য, আমি যাকে ইচ্ছা তাকে দিব, বিভিন্ন কথা তারা বলে। এগুলা বলে তারা স্বাধীনতার নামে তারা এই দেশে বেহায়াপনার আমদানি করতে চায়। ঠিক কিনা বলেন? সর্বশেষ, আমাদের সময় শেষ, সর্বশেষ কথা হচ্ছে, এই যে কমিশন, এই যে নারী কমিশন যেটা জমা দিল সরকারকে, সারা বাংলাদেশের তৌহিদি জনতা, মুসলমান
মানবতাবাদী, সমাজবাদী, যারা সমাজে বসবাস করে, যাদের পরিবার আছে, এই সব কিছুর সঙ্গে এই দাবি সাংঘর্ষিক। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমরা সবাই এই প্রতিবাদ করছি এবং এই দাবি করছি যে এই বিল, এই দাবিটা, এই খসড়াটা, এই কমিশনের জমা দেওয়া ফাইলটা বাতিল করে নতুন করে ইসলামকে সামনে রেখে, বাংলাদেশের সমাজ ব্যবস্থাকে সামনে রেখে, বাংলাদেশের নারীদেরকে সামনে রেখে, সব কিছুকে সামনে রেখে, ইসলামকে না কুফিয়ে, ধর্মকে ডিনাই না করে, ধর্মের যে নীতিগুলো আছে, ধর্মের যে আইনগুলো আছে, এগুলোকে পরিপূর্ণ বাস্তবায়ন করার ব্যবস্থা করা হোক। এটা আমাদের দাবি। রাজি আছেন আপনার ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করেন, আমিন পড়েন। আমরা যেন এর ভালো একটা রেজাল্ট এই সপ্তাহে দেখতে পাই, আল্লাহর কাছে কামনা করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইসিল মিডিয়া, সত্য ও দিন প্রচারের লক্ষ্যে।